তবে ইফতার নিয়ে আমরা মুসলমান হলে কোনো চার্জ করতাম না, বলে অমুক দিন দেওয়া লাগবো, অতটুক দেওয়া লাগবো, কম দিলাইছ ইটা চিন্তান করবা, জানিয়া রাখবা বকিলতা করডা, নোংরা খারাপ কাজ করডা। কোনোদিন কোনো মেয়ের বাবার বাড়ির থাকি ইফতার আইসে আল্লাহ কেওয়াস্তে ইতা মহিলাগুলোরে দয়া করিয়া শরম খান্তা দিবা না। নানান তা কোনো সময় মাতিয়া মহিলাগুলোরে জমিনের মধ্যে শরম দিলেন বাবা, এর লাগে আল্লাহ কেওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কেওয়াস্তে ইফতারি নিয়ে কোনোদিন আমরা রোজা মাস চার্জ করতাম না। জিলাপি আমরা খাই না প্রত্যেক দিন খাই না, জিলাপি খাওয়ার মানুষ নাই। এর বাদে কুটুম বাড়ি না খাইলে হয় না বলছে, কুটুম বাড়ি বোঝা যায় আরো কিতা আর নি না কিতা ও জিলাপি হয়। এর লাগে সরম লাগে কোনো জায়গা ও বলা ইফতারি নিয়ে শোনা যায় দরবার ঝগড়া, ইয়া আল্লাহ শর্মর ব্যাপার, ইটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, ইটা বড় শর্মর ব্যাপার। ইটা যে পরিবার যে মানুষে মাতিব জানবা এরা মানুষ বড় বকিল মানুষ, বকিল মানুষ। এর লাগে রমজান মাস ইতিকাফ করবার, যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া শাওয়ালের চাঁদ দেখি লইলাম, এই যে রাত যেটা ঈদের রাত, ঈদের রাত বড় মকবুল দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়, বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা এক রাত। এই রাত খানো খাস করি আমরা আল্লাহর ইবাদত করতাম, দোয়া করতাম। এই রাত কিছু আমরা আনন্দ করি, ফুর্তি করি, বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই, ঠিক আছে, মিঠা জিনিস বানাই খাই। তবে আস্তারা রাত ই খামে নিতাম না, বুঝছেন? আস্তারা রাত ই খামে না। ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজরের আগ পর্যন্ত খালি আসন খিতা খিতি বানানি, বুঝছেন? আস্তারা রাত একটা টাইমে বালা করে নমাজও নাই, একটা টাইমে বলি ঈদের রাত দোয়া কবুল ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত ই খামও নাই। ফজরের আগ পর্যন্ত ও দেখবা আবার রয়েছে তিলর বড় অগুন বাকি, বুঝছেন? সকলটা শেষ করিয়া ফজরের আগেও বড় অগুন কিলা বুঝলে জানি এক জায়গা ফজর বাদে গিয়ালে নরম নরম বড়া অগুন আইছে, কইলাম ইগুন ইগুন লেঠাইল কি ভাই, কইলা ইগুন ও বঞ্চে ফজর রক্ত আস্তা রাত বঞ্চে, আস্তা রাত খালি ও ফিটে আর বড়া বানাইতে বানাইতে খাটকিল্লা। আমরা মা বোন হলে বলে তোরা তসবি এবাদত করি, নমাজ 2-4 রাকাত ওয়ালা পড়ি না। এটা কোনো কোনো স্বামীয়ে কইসলানি বেশ করি ফব বানাইতে লাগবো 500, কোনোদিন কইসলেন 500টা ফব লাগবো, 500টা সন্দেশ লাগবো, তিলর বড়া লাগবো, সাগুল লাড্ডু লাগবো, কোনোদিন কইসলেন বেশ করি। বেড়াইতে খাম পাইতে ওটা খাইতা, ঈদগাত গিয়ে কত টাকা আইবা বলা না, বলে এতে তো আমরা খাইতাম, বলে খাইতা কমাইয়া বানাও না বা অগুন মানাইন লাগে রাইত কেনে বাড়ি দেও, রাইত আল্লাহ আল্লাহ করো, এবাদত করো, একটা টাইমে কিছু বানাও, সময় আনন্দ করতা ফুর্তি করতা, ঠিক আছে। ওয়াস্তা রাইত খানে সারাটা রাইত কাটাইলেন, কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া সমস্ত রাত এই রাত ইবাদত বন্দেগী করতে আল্লাহর দরবারও। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দরজা কাটি খালি কান্দিতরা, তান্ডে জিজ্ঞাসা করে এখানে কান্দ, তাই কইলে কান্দি আর ঈদও যাইতাম কোন মুখে, আমার গুনাহ মাফ হইছে না, আমি ওটা চিন্তা করি। সুবহানাল্লাহ, দেখছেন আল্লাহ গিয়া রমজান মাস বর্তমানে আই গেছে সামনে। রমজানের আমি সবে কদরের তোরা ফজিলত বয়ান করছি, ইতিকাফ সম্পর্কে তোরা আলোচনা করছি, ইফতার সম্পর্কে তোরা আলোচনা করলাম। কারণ হইল গিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি। ইলা পাওয়া যায় কোনো মহল্লাত ইতিকাফ করনেওয়ালা নাই, শরম লাগে। ইলাও পাইছি একদিন আমার একজনে কইতা টাকা 5000 দিলাই মোক কোনোবাই থাকি এখন মানুষ আনিয়া দেও না, বুঝাই তোরা টাকা 5000 বাড়া দিবা ইতিকাফ হইতো। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, তোমার তানোর মহল্লা এ মানুষ নাই, বলে মানুষ তো হারা, বলে এটা তো অবশ্যই হারা হিসাবর মানুষ নাই, মানে দিনদারি নাই। বাদে আমি কইলাম ওইব ছাত্র 2টা দিলাই মু বালিক সাইয়াব মাতিয়া দিতাম পারমু, যেহেতু তোমার তানোর এখান মসজিদ খালি হই যার গিয়া একবারে হক তো আদায় করতা, গুনাহগার হইবাই। তবে শর্ত হইল টাকা লাগবো 20000, যেমনে কইছে আর ফোন করছি 5000 দিয়া খামত বাইতা বেটা আস্তা হামসা আর ছাত্র নেওকার জেসা মানছে নক 10 দিন তান খাম কুলাইতো বেটায় ইতিকাফ করতো, আর টাকা 5000 দিয়ে দিত। ইলা কোনো না 3000 দিও সাইবা কুলাইল কেন, আমি বলছি 20000 দেও তো আল্লাহর হাওলা। বড় বড় ছাত্র 2টা দিন ইনশাআল্লাহ, তারা 2জন ছাড়া হইতো না, একটা একগুর বুড়া লাগবে।
রাইট টিনক রাত করবো ডরাইব বুঝাইছে দুইজন লোক কোনো ডর নাই যেমনি 20,000 কইছি ডরাই গেছে এর বাদে শুনছি দেখছো এবার 20,000 15,000 এটা খালি ঠেকা তো বাদে যাক কিলাম কোনো সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে 7,000 দিবা লাইছে মেসাবরে মসজিদের ইমাম সাহেব না বসলা বলে আমি অসুস্থ হারতাম না এই বছর আপনারা করেন আমি লাগাতার করছি 2 বছর 3 বছর এবার হারতাম না আস্তাগাও এতেকাফ করনেওয়ালা নাই ও হইলাম কি আমরা মুসলমান বুঝাইছে এতেকাফ করনেওয়ালা আবো নাই আবো দিনদারি নাই বহুত পিছনে আবো আমরা ইটা বাবতে আবো কিছু জিনিস ওলার না বলছে লাস্টে মেসাবরে লাস্টে গুরিয়া হইলার কোনো ফিটসাল বাস্ত নাই গুরিয়া যায় মেসাবরে তো আগে দিতাম সাইর ভাস ইবরা তোরা বেশ দিমো সাত হুনাইছন মেসাব আলহামদুলিল্লাহ কইলা তুই কষ্ট হই যাবা খিতা করমু যাক তোরা উঠিছন তো বাজার উঠিছ এবার কইছে হয় বহুত বাইতরাই মেসাব দেখলা হাসাওয়ার রেহাই নাই উপায় নাই মেসাবে দেখলা গাঁও তার কোনো ব্যবস্থা হইছে না আর কিতা খরমু 2,000 দিতার হও ঘুরি ঘুরি আমার হামসে আর পড়ি যায় ঢুকি গেল কি মেসাব তো ও হালতে ইলা মহল্লা আছে যার কারণে বিশেষ করে এটা দুঃখ লাগে আমরার মধ্যে দিনদারি পয়লি তো কিলা আজ আমরা বিশেষ করে মুরব্বীও লাগে থাকতাম ই বাবতে ইতিকাফ মসজিদের খাস খামতা দেখা দেখি পিছনে ছোট বাচ্চান যেটা তা দেখা দেখি শিখতা আমরার বাপসা সাইনতে ইতিকাফ করছেন দেবা আমরাও করতাম আর মূল আমরা মুরব্বী অকল করে সরি গেলে আর ইতিকাফ ইটা ডরাইয়া ঢুকতা না বুঝাইছেন ডরাইয়া আর আইতা না হইবা কি জানো ইটা আরো কিতা বানাবো আইবা হলে হয়ে যায় জি না ইতিকাফ কত বড় খাস আল্লাহর এক ইবাদত আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবীজি ইতিকাফ করছেন মসজিদের মধ্যে গিয়া যার কারণে এই ইতিকাফটা আমরা গ্রামের জামে মসজিদ করা অতি উত্তম মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে ইতিকাফ করক আগামীতে খাস করিয়া খাস করি বছর ইতিকাফ একবার করক দেখবা ইনশাআল্লাহ মজা আইছে বহুত ফায়দা যারার বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভার্সন না নিলে অবসর ইতিকাফ করার জোয়ান ভাই ইনতে পারলেও ইতিকাফ করক অবসর যদি হয় ইতিকাফ করার চেষ্টা করক ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া আমি যে আলোচনা করলাম যে তকদির সম্পর্কে যে আলোচনা আমি করলাম ও বেজুর রায় ইন্নান জালনা সূরা দি সারা নামাজ আমরা পড়িতাম অতএব এই রমজান মাসের মধ্যে ইন্নান জালনা সূরা দি বেশি বেশি করে নামাজ পড়িতাম আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম আল্লাহ আমার বুড়া তকদির রে বালা তকদির দি পরিবর্তন করিয়া দাও এর লাগে মানুষের ঘরের মধ্যে কোনো সময় সন্তান জন্মগ্রহণ করে কোন সন্তান বড় তকদিরওয়ালা এই সন্তান জন্মের পরে ই ঘর দেখবাই রুজি রোজগার বাড়ি যায় কোন ঘর কোন মেয়ে আসার পরে দেখবাই ই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায় কারণ এই মানুষটা তো বালা তকদিরওয়ালা ইলা হয় না বুঝছেন কোন স্বামী গরিব আসলাম বিবাহ করার পর তাকি দেখবা তান দৌলত বাড়া আরম্ভ হয়ে গেছে গিয়া কারণ নেককার তকদিরওয়ালা মহিলা তান জীবনে ভাগ্য জুটি গেছে গিয়া কিবা তো ঘর থাকি একটা সন্তান জন্ম নিছে ওটার কারণে রুজি রোজগার জমিনও বাড়ি যায় এর লাগে আল্লাহর বান্দাগান তকদির সবার সমান নাই কম বেশ আছে বেশ কম আছে যার কারণে তকদির সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করক সব সময় কইতাম আল্লাহ আমার তকদিরও বুড়া আছে দেখি আর আল্লাহ আমার বুড়া তকদিরটারে আল্লাহ আপনি আমারে বালা তকদির দিয়ে পরিবর্তন করিয়া দেও যার জন্য আল্লাহর বান্দাগান ঈদের দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করক ঈদের দিন বেশি করিয়া জিয়ারত করক মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাব নিছন কবরস্থান নিয়ে জিয়ারত করছন আপনি একা জিয়ারত করক আল্লাহর বান্দাগান ঈদের দিন ঈদগার ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তা ঘুরিয়ে আসতা আর এক রাস্তায় কারণ ওই লোকে নবীজি ফরমান জিয়ারত বাড়িব একটা যাওয়া বা দুই রাস্তা এক রাস্তায় যাওয়া অপর রাস্তা ওই লোকে নবীর এক সুন্নত যার কারণে ঈদের দিন দুই দিকে আসা একদিকে যাওয়া আর একদিকে আসা হইল নবীর এক সুন্নত জিয়ারত বেশি করে করলা কবরস্থান দেখলায় যার কারণে ঈদের দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়ার ও সুন্নত আদায় হয়ে যাব চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম আইতে সময় বাম দিকে আইতাম তবুও সুন্নত আদায় হইল বেহতর হইল দুই দিকে আসা হইল গে কবরস্থান ফাজিল ভাইবা আর ঈদের দিন
আমরা সারা বছরে 2 ঈদ ও এদিন একগুলো দৌড়াইয়া গিয়া দেখবাই তকবিরে উলা অতকে শরীর হইতে এর আগে কি ঈদগাহ থামাইবার জানেও হয় না বুঝাইছুন ইলা আসিলেন কইছেন আস্থা বছরে 2 ঈদর নামাজ খুতবা শুনো হইল গিয়া ওয়াজিব খুতবাও শোনা নাই গিরিল লাগাইয়াও রাখা যায় না ইলা হয় না কিছু জায়গা যাই রাখায় দুঃখ লাগে গিরিল লাগাইয়াও রাখা যায় না ইলা হওয়া যায় দুঃখ লাগে গিয়া এর লাগি ঈদের নামাজ খানাইতা সুন্দর করে আমরা পড়িতাম সারা বছর একটু আগে যাই না সামান্য আগে ঢুকে নসিহত শুনলাম সব কালেকশন হইলো সদকা করলাম ইমাম সাহেবের একটা সদকা তুলে দিলাম এরপরে ঈদগাহ তো সাহায্য করলাম ওইটা আমরা খালি করে পড়ি আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি অর্থাৎ আমরা খালি করে পড়ি ওটার লাগি আমরা খালি ফিসে পড়ি ওটার লাগি আমরা খালি ফিসে পড়িয়া যার কারণে ও জেন ওইটাত খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রইব সারা জীবন ফিসে রইব না কোন যায় বুঝিয়ান না ইটাত কিছু আমরা আগে থাকতাম আল্লাহর কামও কিছু অ্যাডভান্স হইতাম ও মসজিদে কোনো কাজ লাগছে দৌড়াইয়া আইতা মাদ্রাসাত কোনো ডাক পড়ছে যাইতা এরপরে কোনো ঈদগাহ খাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছে ওটাত যাইতা আর ইটাত যত যাইবা আপনি বালা খাম করবা বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া দিবা জমিনও আল্লাহ সম্মানই বানাইবা এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতাম ওখানে আমরা বিশেষ করি আমরা নিয়ত থাকতো সবে হক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কেরাম আমি তোরা সবে কদর সম্পর্কে আলোচনা করলাম আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে কদর রাত আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতিছ কারণে দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করো এটা কোরআনের বহুত বড় খেদমত তবে যে কোনো খেদমত করতে একটু খুলুসিয়ত থাকতো আইজ এক কাম করতে ইগান ও সোয়াবর উদ্দেশ্য যদি থাকে এখানে ফায়দা বেশি থাকে এখানে কায়েম থাকে আর কিছু জায়গাত আছে সোয়াব না ঠেলাঠেলি করিয়াও 2 জায়গার দারো লাগাই দিন প্রায় জায়গার ইটার থেকে একটা অসুন্দর দেখা দেয় ও ইটার থেকে একটা অসুন্দর আয়না দেখা যায় অসুন্দর আয় ইটার থেকে ফিতনা আয় ও দারুল কিরাত কিছু কিছু জায়গাত আমরা চকুর সামনে পড়ছে দেখছি দারো লাগাই দিছি তার থেকে একটা অসুন্দর আর ও এর মাঝে এক ঘুরে বাদ দিলেইলে তো ভালো হয়ে গেল সারা মিলিমিশি এখন চালাই না মিলিমিশি চালাক্কা বলে না হেইন চালাই হেইন বন্ধ করতাম না আর আমরাও বন্ধ করতাম না ওটা করি আমরা আর একটু ক্ষতি হয় শর্মর ব্যবহার আর 2টা সেন্টার মাইক একলগে চললে কইছেন ই গাও তার ও কিচ্ছু আর বালা করে শুনতে পারবানি আর জুয়োর রক্ত খেও নমাজ পড়িতে পারবানি আলাম তারা 3বার পড়িবা বেড়া খাইবা বুঝেছো তা যে ডিস্টার্ব করে মাইকে আসাও এখন সুরাত বেড়া আইব ইতার তাকি অসুন্দর আর বাদে মাঞ্চর ইতার তাকি বুড়া আইব নফরত আইব ও যে কোনো জায়গাত আমার ডিস্ট্রিক্টর ভিতরে জায়গা কইয়া গোটা ভারতের ভিতরে কইয়া যেসা জায়গাত আল্লাহর বালা খাম নিয়া আমরা ইতার জায়গাত হিংসা পয়দা করতাম না ইতার মধ্যে জিদও যাইতাম না জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না আল্লাহকে জিদও যাইতাম না বালা খাম করতাম খুলুসিয়ত রাখি আল্লাহ ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্য কর্ম ইনশাআল্লাহ ফায়দামন্দ হইব এর লাগে আমরা বরাকবেলি 3-4টা জায়গা ওলা 3-4টা জায়গা আমার জানা মতো ডবল সেন্টার চলে দারো বুঝাইছুনি এটা বন্ধ করলে বুঝা ভাড়া করিয়া করলে ভালো হইল এটার থাকি আমরা সমাজের ক্ষতিও শরম এটার থেকে ক্ষতিও আর মাইক কোনো জায়গা টাইমলি মাইক চলে শেষ আর দরকার নাই ইলা কোনো জায়গাত আছে কোনো সাপ দেখবা নাস্তা রাইত মাইক চালাই বুঝাইছুনি ওইটা মানুষের জ্বালা কিতা যার্তা মানুষের বুড়া লাগবে না পঞ্চায়েত ও মাইকও আস্তা রাইত পড়িলে বড় সাপ হওয়া যায় না পঞ্চায়েত ওর তো আমার সাপ আসন দারো আমরা সারাই সাপ কইয়া এখন বেশ করি খালি মাইকও পড়িলে আর বেশ করি কইলে সাপ বুঝবেন বলে জি না মানছে আরো গালি এইবা গালি কয়দিন বাদে কইবা ওই না কিওর সাহেব রব এম লাগে মুড়া হুরে না রেডি করতে কইবাই দ্বারা পঞ্চায়েত তাহলে যা কোনো জিনিস অতিরিক্ত করা দুনিয়ার জমিনে এটা বালা না যে কোনো জিনিস অতিরিক্ত করা বালা নাই টাইম টেবল সব কিছু মেনটেন্স করা বালা আল্লাহ ফায়দা দিব আর আমি বেশি আর আলোচনা করা যে না সাহেব আসুন আলিয়াম সাহেব আই গেছেন
টাইম হয়ে গেছে কি তান আর আলী আহমদ সাহেব আইতরা থান টাইম দিবা সৎকাইতা থাইন লইতে সুবিধা হয় বুঝাইছো ও থানটা দেখলেও মানছে দেয়নি আমারে দেয়নি না আমি যাবারিও না টান টাইম দিবার ওয়াজ হইব আজ আমি দেখো ব্যতিক্রম হঠাৎ টংসিলে ডাক দিলাইস ও একটা না একটা বেড়া খাই দিছি এটা খায় লাস্ট টাইম তো শেষ টাইম তো নাই তো দলিছি বুঝাইয়া হুজাই গেছিলাম এক প্রোগ্রাম দুইটা প্রোগ্রাম হয়েছে এক রাইতে আর অগুন্তর যাওয়া আওয়ায় জার্নি উগুমায় পরিশ্রমে খুব শরীর কমজোরি হয়েছে বুঝাইছেন যার কারণে শরীরটা একবারে বেশি দুর্বল হয়ে গেছে গিয়া আর মহফিলও শেষ আগামীকাল লাস্ট আর তোর শেষ আমরা এই বছর লাগি প্রোগ্রাম কিছু প্রোগ্রাম আছে এটা রোজা বাদে এটা হালকা পাতলা রোজা বাদে কিছু প্রোগ্রাম আছে মাশাআল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ আর আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ আমিও দোয়া করব আর খাস করিয়া দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা যেটা বেসরকারি চলে কথার বা একটু সবে খেয়াল করব মাদ্রাসা এটা বন্ধ হইতো না এটা চলতো না বলছো হয় মাদ্রাসা এটা চলতো মাদ্রাসা এটা যদি বন্ধ একবারে শেষ ইসলাম মিটি যাই দিল দিয়ে অন্তর দিয়ে মাদ্রাসার লাগি মায়া গান রাখবা মসজিদ ইতার লাগি দিল দিয়ে মায়া রাখবা মসজিদের যাতে কোনোদিন ক্ষতি হইতো না আর ও যেন মসজিদ ও নমাজও আইতা মসজিদ ও নমাজও আঁকা 10 মিনিট বয়ান রাখতা খাবার লাগিয়েছে তো মাঝের বাড়ি ও আচ্ছা আলী আহমদ সাহেব খাওয়াত লাগিয়েছে না খাইলা কথা ইনো আর আবার প্রোগ্রামও যাইতা তোরা নাস্তা করি আইকা যার কারণে বিশেষ করিয়া ও মসজিদ আলী আহমদ সাহেব মাতিবা সারা বিষয় করিয়া লাভ নাই মসজিদের লাগি দিলি মায়া রাখবা আর যে কোনো কাম করতে সময় খুলুসিয়ত থাকতো আল্লাহ আসতে সওয়াবের উদ্দেশ্যে যে কোনো কাম এর লাগি দেখবা এটাত ফায়দা পাইবা যা কোনো দিন ফায়দা পাইবা আল্লাহ মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করবে মুহতারাম মুআজ্জিন کرام এর লাগি কোরআনের খেদমত যত জায়গা চলে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা চলে ওটা মাদ্রাসা বা খেয়াল করবা আপনারা গ্রামের ছাত্র আসন বাহারউদ্দিন একজন আমরা নফরিকরা ও আরো মাদ্রাসায় আছে ওটার দেন জানি কোনো অসুবিধা নেই খেয়ে দিছ অনেক মাদ্রাসার এক ছাত্র দিছ 30 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সদকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও ও হালাল রিজিক দিমাল আমাল করি দাও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত করি দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধকলর দুনিয়া এবং আখিরাত করবালাই খানতা নসিব ফরমাও আল্লাহ আপনার বন্ধকলে যে মকসুদে আল্লাহ সাহায্য করছেন আল্লাহ নেক মকসুদ রে আপনার যাতে পুরা করিয়া দেও আমিন আপনারা সব থাকবা তো না যাইবা কি মাশাআল্লাহ যা আসন মহফিল মোটামুটি দেখতে সুন্দর লাগে আর বাকি আরো আইতা মরেগুলোর গ্রামের পশ্চিম সাইড থেকে আরো আপকা আপনারা আজকে ইনো নাত মহফিল আছে বহুত দূরই থেকে দুইটা বাচ্চা আইতা দুইটা বাচ্চা ধরে দেখিয়া যাইবা তারা খুব গজল গায় ফাহিম রাহিম ইয়াসমিন আইসিন না গেছে গিয়া আইবা ও ইয়াসমিন আর এক গান দিতে আইবা আর একটা মেয়ে গজল হইব খুব ডাট কেউ যাইবা না সরিয়া আপনার কাছে অনুরোধ রইল গিয়া বিশেষ সরিয়া আর আমি আর তা বেশাই মাতিতাম পারছি না আমার একটা অসুবিধা করতে গিয়ে আপনারা সরিয়া আমার লাগিয়ে দোয়া করব আল্লাহ তৌফিক দিতে ওমা আলাইনা ইল্লাল বালাগ وآخر دعوانا عن الحمد لله رب العالمين استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم كده مع 4 ساعات بصر خيط بصر خيط كنت ورخيص بس أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله وامر دعاء শেষ হইতে আলিয়া মুসাইবা আইলে ইনো 5 মিনিট গিয়া বলে সাবে মাতিবা সভাপতি হিসাবে থোড়া আরম্ভনিত মাথন সাবাইয়া ফাইলিছন আমি মফিল ফারুক 500 টাকা দিবেন মাশাআল্লাহ আমার ফারুক ভাই দিছন 500 টাকা আল্লাহ কাছ করে আমার বাইর পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও
আল্লাহ আমার ভাইয়ের মা বাপরে মাফ দেও, রুজি রোজগার বাড়াইয়া দাও, ও বাবার জিন্দগিরা দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করে দাও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন।